কল্পনা করুন আপনি এমন একটি গাড়িতে বসে আছেন যার দাম একটি দেশের বার্ষিক জিডিপির সমান। কি অবাক হচ্ছেন? আসলে এই গাড়িগুলো এতটাই দামি যে বড় বড় কোটিপতি ও মিলিয়নারদের কাছেও এগুলো ধরাছোঁয়ার বাইরে। কারণ এই সমস্ত গাড়ি তাদের কাছে বিক্রি করা হয় যা তাদের পাওয়ার, লাক্সারিয়াস এবং স্ট্যাটাসের উপর জানা যায়। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভারত ও বাংলাদেশের এমন কিছু গাড়ি যেগুলোর দাম শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। আর ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন ভারতের তুলনায় বাংলাদেশের গাড়িগুলোর দাম এত বেশি হওয়ার কারণটা কি। তাই দেরি না করে এক্ষুনি স্ক্রিনের সামনে বসে পড়ুন, কারণ আপনি যা দেখতে চলেছেন তা হয়তো কল্পনারও বাইরে। ভারতের পঞ্চম সবচেয়ে দামি গাড়ি হচ্ছে রোলস রয়েস ক্যালিফোর্নিয়ান। এই গাড়িটির দাম প্রায় 15 কোটি টাকা। এটাতে রয়েছে 6.75 লিটারের V12 ইঞ্জিন, যা 563 হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে, যার টপ স্পিড 250 কিলোমিটার প্রতি ঘন্টার। অন্যদিকে বাংলাদেশের পঞ্চম সবচেয়ে দামি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ জি ক্লাস AMG G63। এই গাড়িটির দাম বাংলাদেশে প্রায় 6 থেকে 8 কোটি টাকার মধ্যে। এতে 4.0 লিটারের V8 টুইন টার্বো ইঞ্জিন আছে, যা 577 এর হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় 220 কিলোমিটার প্রতি ঘন্টার। ভারতের চতুর্থ সবচেয়ে দামি গাড়ি হচ্ছে বুগাটি চিরন সুপার স্পোর্ট 300 প্লাস। আপনি জানলে অবাক হবেন যে বুগাটির একটি টায়ারের দাম প্রায় 2.5 লক্ষ টাকা। এই গাড়িতে রয়েছে 8.0 লিটারের W16 ইঞ্জিন, যা প্রায় 1500 হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে। বুগাটি চিরন মাত্র 2.4 সেকেন্ডের মধ্যে 0 to 100 স্পিড অ্যাচিভ করতে পারে, যার সর্বোচ্চ গতি প্রায় 490 কিলোমিটার প্রতি ঘন্টার। আর এই গাড়িটির দাম ভারতের প্রায় 30 কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশের চতুর্থ সবচেয়ে দামি গাড়ি হচ্ছে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি। বাইরে থেকে দেখতে লাক্সারিয়াস হলেও ভিতরে একটি চলমান নিরাপদ ঘর বললেও হয়, কারণ এর মধ্যে আপনি যদি বসেও থাকেন আর যদি কেউ আপনার উপর AK-47 ও গ্রেনেড দিয়ে আক্রমণ করে তাহলে আপনার কিছুই হবে না, কারণ এই গাড়ির ফুল বডি মিলিটারি গ্রেড হার্ডেন স্টিল প্লেট দিয়ে তৈরি, যা যে কোনো গুলি, শার্পনেল ও বিস্ফোরণের চাপ সহ্য করতে পারে। এই গাড়িটির দাম প্রায় বাংলাদেশের 9 কোটি টাকা। এতে রয়েছে 5.0 লিটারের V8 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ভারতের তৃতীয় সবচেয়ে দামি গাড়ি হচ্ছে মার্সিডিজ মেবেস X-Zero। এতে 5.9 লিটারের V12 ইঞ্জিন লাগানো আছে, যা 900 হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে পৃথিবীতে এর একটাই গাড়ি বানানো হয়েছে, যার দাম প্রায় 65 কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশের তৃতীয় সবচেয়ে দামি গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি হুরাকান। বাংলাদেশে এই গাড়িকে অন্য লেভেলেই পছন্দ করা হয়, যার দাম বাংলাদেশে প্রায় 11 কোটি টাকা। এতে 5.9 লিটারের V10 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা 610 হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে। এই গাড়িটি মাত্র 3 সেকেন্ডে 0 to 100 স্পিড অ্যাচিভ করতে পারে, আর যার টপ স্পিড 325 কিলোমিটার প্রতি ঘন্টার। ভারতের দ্বিতীয় সবচেয়ে দামি গাড়ি হচ্ছে রোলস রয়েস সোয়েফটেল। এই গাড়িকে পুরোপুরি হাতে বানানো হয়েছে, যা পুরোপুরি সম্পন্ন করতে প্রায় 4 বছর সময় লেগে গেছে। এতে 6.75 লিটারের V12 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার দাম ভারতে প্রায় 120 কোটি টাকা। এই গাড়িটির ছাদের ডিজাইন করা হয়েছে একটি লাক্সারিয়াস ইয়টের মতো। অন্যদিকে বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে দামি গাড়ি হচ্ছে বেন্টলি বেন্টাইগাল। এটাকে বলা হয় লাক্সারি SUV-র রাজা। গাড়িটির ভিতরের সিটের চামড়া সম্পূর্ণ হাতে সেলাই করা। এতে 4.0 লিটারের V8 ইঞ্জিন লাগানো আছে, যার দাম বাংলাদেশে প্রায় 12 কোটি টাকা। ভারতের সবচেয়ে দামি গাড়ি হচ্ছে রোলস রয়েস বোটেল। দুনিয়াতে মাত্র 3টি ইউনিটই বানানো হয়েছে। প্রতিটা গাড়ি পুরোপুরি কাস্টম লাক্সারি দিয়ে তৈরি। এতে 6.75 লিটারের V12 ইঞ্জিন লাগানো আছে। এই গাড়িটির সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে গাড়ির পেছনের বোতাম চাপলে পিকনিক সিট বের হয়ে আসে। এর দাম এতই বেশি যে অনেক দেশের মোট জিডিপির সমান। এই গাড়িটির দাম ভারতে প্রায় 228 কোটি টাকা। এবং অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি হচ্ছে রোলস রয়েস ফ্যান্টম। এই গাড়িতে বসলে শুধু ঘড়ির টিকটিকির শব্দ শুনতে পারবেন, কারণ এই গাড়িকে এমন ভাবে বানানো হয়েছে যাতে বাইরের কোনো শব্দ ভেতরে ঢুকতে না পারে। গাড়িটির ছাদে হাজার হাজার রঙিন তারার মতো লাইট লাগানো আছে, যা একে অন্য সমস্ত গাড়ির চেয়ে আলাদা করে তোলে। এতে রয়েছে 6.70 লিটারের V12 ইঞ্জিন, যার দাম বাংলাদেশে প্রায় 22 কোটি টাকা। অনেকেই ভাবে বাংলাদেশের গাড়ির দাম বেশি মানে গাড়িগুলো বেশি লাক্সারি, কিন্তু আসল কারণটা সেটা নয়। আসল কারণটা লুকিয়ে আছে ট্যাক্স ও ইম্পোর্ট সিস্টেমে। বাংলাদেশে একটি গাড়ি আমদানি করতে সেই গাড়ি দামের ওপর 100 থেকে 300% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। ভারতে অনেক গাড়ি লোকাল ফ্যাক্টরিতে তৈরি, তাই ট্যাক্স কম পড়ে, কিন্তু বাংলাদেশে বড় কোনো গাড়ির ফ্যাক্টরি নেই, তাই তাদের অন্য দেশ থেকে আমদানি করতে হয়, তাই সেই গাড়িতে অতিরিক্ত খরচ করে। এই কারণে একই গাড়ি বাংলাদেশে আনতে গেলে দাম হঠাৎ করেই অনেক বেড়ে যায়।
তো বন্ধুরা, লিস্টে থাকা আপনার কোন গাড়িটি পছন্দ হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।